দেশের বাজারে বিক্রি হওয়া 34 টুথপেস্টের মধ্যে 26টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্তের দাবি করেছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও। সংস্থাটির গবেষণায় আফসোস না করে সময় থাকতেই এ ধরনের মাইক্রোপ্লাস্টিক যুক্ত টুথপেস্ট গুলোকে অ্যাভয়েড করে ঘরে খুব ভালো মতো ন্যাচারালি টুথপেস্ট বানিয়ে ফেলুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেদিকে তাকাই শুধু ভেজাল ভেজাল আর ভেজাল। ভেজালের যন্ত্রতায় মনে হচ্ছে বাসায় টিকা যাচ্ছে না। সকালবেলা টুথপেস্ট আর টুথব্রাশটা নিয়ে যখন দাঁত ব্রাশ করতে বসছি আর রিলস দেখতে নামলাম, তখনই দেখলাম টুথপেস্টের মধ্যে ভেজাল। টুথপেস্টের মধ্যে লরেল সালফেট ইউজ করা হয় সেটা তো জানতাম ভাই, কিন্তু এরপর আবার মাইক্রোপ্লাস্টিক, মানে পুরাই একদম মরার উপর খাড়ার ঘা। আর এই মাইক্রোপ্লাস্টিক শরীরের ভিতর যদি একবার পৌঁছায় তাহলে আমাদের ক্যান্সার ইভেন বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। সো এসব আখারিস্তা টুথপেস্ট বাদ দিয়ে আজকে আমি আমার নিজের হাতে টুথপেস্ট বানায় ফেলবো, আর সেটাই আমি ইউজ করবো এখন থেকে। সো লেটস মেক ইট ফ্রম স্ক্র্যাচ। মোটামুটি বাসায় থাকা উপাদানগুলো দিয়েই কিন্তু এই টুথপেস্টটা বানায় ফেলা যাবে। আজকে তো আমি অনেকগুলো উপাদানই ব্যবহার করছি, নেক্সট টাইম আরো শর্টকাটে দেখাবো। তো এখানে আমি ফার্স্টে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম, সেখানে দিয়ে নিব লং এর দানা। আর এই লং কিন্তু আমাদের দাঁত ব্যথা সহ আমাদের দাঁতের যে কোনো প্রবলেমে খুবই গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস হিসেবে বিবেচিত হয়ে থাকে। এরপর এখানে দিলাম একটু ফিটকেরি, এরপর একটু লবণ, মানে আমি এখানে হিমালয়া পিঙ্ক সল্টটা ইউজ করলাম। এরপর এখানে দিলাম মেথি। আর দাঁত ব্রাশ করার পর মুখ দিয়ে যদি একটু সেন্ট বা স্মেল বের না হয় তাহলে কি হয়, আর এজন্য আমি 3 থেকে 4টি এলাচিও দিয়ে নিয়েছি যাতে স্মেলটা সুন্দর হয়। এরপর এগুলোকে খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এরপর আমার টুথপেস্টটা একদম রেডি হয়ে গিয়েছে। চাইলে এখান থেকেই এই জিনিসটাকে ডিরেক্টলি আমরা টুথব্রাশ দিয়ে ব্রাশ করতে পারি, কিন্তু আমি আরো একটু ভালো রেজাল্টের জন্য এটাকে একটু ঠিক মতো ছেঁকে নিলাম। ছেঁকে নিলেই একদম মিহি দানাযুক্ত টুথ পাউডারটা রেডি হয়ে গিয়েছে। যেহেতু আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি, সো এটার মধ্যে মোটা দানা থাকতেই পারে, তো এজন্য আমি খুব ভালো মতো এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। আর আমার টুথ পাউডারটা রেডি হয়ে গিয়েছে। আর এখানে লাগবে অল্প একটু, মানে 1 পিঞ্চ হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা আমাদের দাঁতকে হোয়াইট কাস্ট দিতে অনেক বেশি হেল্প করে। আর যারা আমার মতো একদম পেস্টের মতো কনসিস্টেন্সি চান, তারা এর মধ্যে একটু করে নারিকেল তেল দিয়ে ভালো মতো ঘুটানাটা করার পর একটা ব্রাশ নিয়ে তার মধ্যে ব্রাশ দিয়ে খুব ভালো মতো ব্রাশ করে নিতে পারে। এখানে আমি অল্প একটু টুথ পাউডারটা নিয়েছি, এরপর এখানে একটু নারিকেল তেল দিয়ে খুব ভালো মতো মিক্স করে আমার দাঁতটা ব্রাশ করে নিব। এখানে সবাই একটু ফিটকেরিটা কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফিটকেরিটা বেশি পড়ে গেলে মুখে একটু উইয়ার্ড লাগতে পারে। তো এটা ব্যাপার না। তো আমি খুব ভালো মতো আমার দাঁতটাকে মেজে নিচ্ছি, মানে এখন একদম সেফ, কোনো প্রকার মাইক্রোপ্লাস্টিক বা কেমিক্যাল নাই, লরেল সালফেটও নাই, একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি আমার এই টুথপেস্টটা। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। টাটা।